দেখুন পিঠেগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু গরম আছে, একদম ধোয়া বেরোচ্ছে। পিঠেগুলো গরম আছে আর পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তাতে আমি তিল দিয়েছি, তিলের কিন্তু একটা ফ্লেভার খুব সুন্দর আছে। আর আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে, এই দেখুন। আর এই পিঠেগুলো খেলে পরে গ্যাস অম্বল কোনো কিছু কিন্তু হবে না। আর তেলে ভাজা পিঠে খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, আর এই পিঠেগুলো খেলে গ্যাস হবে না। এই দেখুন একদম নরম তুলতুলে, আর পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মেরা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো মেরা পিঠা অনেক খেয়েছেন, আমি একদম তিল দিয়ে আজকে পিঠেটা করব। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডা দিনে কিন্তু পিঠে খেতে প্রত্যেকেই পছন্দ করে। তা আমি কিভাবে একদম নরম তুলতুলে পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই মেরা পিঠা বানানোর জন্য এখানে আমি কড়াতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমি জলে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিলাম। আর দেখুন এখানে আমি নিয়েছি যে বাটিতে একটু তিল আগে থেকে ভেজে আমি তিলটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ফুটন্ত জলে আমি এই তিলের গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই ফুটন্ত জলে তিলটা দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে আমি ভিজে চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা দিয়ে আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে নিব। দেখুন নাড়াচাড়া করে আমি ডোটা এরকম বানিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে একটা থালায় আমি ডোটা নামিয়ে নিয়েছি। এখন আমি এই হাত দিয়ে এই ডোটা চেপে চেপে এরকম ডোটা ভালো করে মেখে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিব, একটু তেল লাগিয়ে নিলাম। এখন এই ডোটা হাত দিয়ে এইভাবে মেখে নিব। হাত দিয়ে চেপে চেপে এই কাইটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এই দেখুন একটা ডো হয়ে গেছে। এখান থেকে আমি এই মেরা পিঠাগুলো এখন আমি বানিয়ে নিব। এই ছোট্ট করে একটা লেচি নিব, নিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে বানিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু এর ভিতরে নারকেলের পুর দিতে পারেন, বা তিলের পুর বানিয়েও কিন্তু ভিতরে দিতে পারেন। আর আমি কিন্তু সেটা দেইনি, আমি একবারে যে কাইটে বানিয়েছি তার মধ্যে কিন্তু আমি তিলটা দিয়ে দিয়েছি। আমি এইভাবে বানাচ্ছি, আপনারা এইভাবেও বানাতে পারেন, বা ভিতরে কিন্তু পুর দিয়েও বানাতে পারবেন। এই দেখুন এই যে একটা বানানো হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি সমস্ত পিঠেগুলো এইভাবেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এই মেরা পিঠেগুলো সমস্ত আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটু জলে সেদ্ধ করে নেব। তার জন্য কিন্তু গ্যাসের উনুনে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু বলক এসে গেছে, বলক চলে আসছে। এখন আমি সমস্ত পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিট এই ফুটন্ত জলে আমি পিঠেগুলো সেদ্ধ করে। বন্ধুরা দেখুন ফুটন্ত জলে কিন্তু আমি এই পিঠেগুলো সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন পিঠেগুলোকে তো খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে রসগোল্লা। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পিঠেগুলো এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এখন আমি এই পিঠেগুলো একটা ফুটো করা থালা নিয়েছি, এই থালাতে আমি ঢেলে দেব। দেখুন পিঠেগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু গরম আছে, একদম ধোয়া বেরোচ্ছে, পিঠেগুলো গরম আছে।
আর পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তাতে আমি তিল দিয়েছি, তিলের কিন্তু একটা ফ্লেভার খুব সুন্দর আছে। আর আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে, এই দেখুন। আর এই পিঠেগুলো খেলে পরে গ্যাস অম্বল কোনো কিছু কিন্তু হবে না। আর তেলে ভাজা পিঠে খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, আর এই পিঠেগুলো খেলে গ্যাস হবে না। এই দেখুন একদম নরম তুলতুলে, আর পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আজকের এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।